Hello students, welcome to the class on English vocabulary. Today's topic is English affixation and derivation. এখন আসি আমরা এই ডেরিভেশনের মাধ্যমে আমরা ওয়ার্ডের ফরম্যাট করে থাকি, নিউ ওয়ার্ড আমরা ইনভেন্ট করে থাকি, নিউ ওয়ার্ড আমরা ইউজ করে থাকি। সো ডেরিভেশনটা কি? ডেরিভেশনটা হচ্ছে আচ্ছা স্মল বিটস বলে, মানে ওয়ার্ড না, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের এগুলো এক একটা স্মল বিটস which are not usually given separate listings in dictionary, যেগুলোতে ডিকশনারিতে এর কোনো এক্সিস্টেন্স নাই। উই ওয়ন্ট ফাইন্ড ইট ইন দ্য ডিকশনারি, কিন্তু এদেরকে স্মল বিটস বলে। কিরকম এরা? এই যে আমরা যেমন প্রিফিক্স এবং সাফিক্স ইউজ করি না, হ্যাঁ স্যার, এই প্রিফিক্স এবং সাফিক্স গুলোকে আমরা সেপারেটলি উই ক্যান ফাইন্ড ইট ইন দ্য ডিকশনারি, বাট these are used as a small bits of English language, right? ইয়েস স্যার, আচ্ছা, for example, first we will get prefixes. এই যে ভিউ, এই যে আমরা দেখতে পাচ্ছি কি ভিউ, Yes, sir. এই যে ভিউটাকে আমরা প্রিভিউ করছি, তার মানে এই যে ভিউ থেকে আমরা কি করলাম, প্রিভিউ করে একটা নতুন ওয়ার্ড পাচ্ছি। জি স্যার। আবার ভিউটাকে কি আমরা আর কোন পদ্ধতিতে ওয়ার্ড করতে পারবো? রিভিউ ভিউয়ার দিয়ে পাবো হ্যাঁ। স্যার, ভিউয়ার। ভিউয়ার, সেটাও তো আমাদের এই প্রিফিক্স সাফিক্সের মধ্যে আসলো। স্যার তাহলে স্যার আর অন্য কোনো ভাবে একটু আগে আমরা রিভিউ আমরা প্রিফিক্স করে পারলাম, কিন্তু প্রিফিক্স সাফিক্স ছাড়া এটা ছাড়া কিভাবে সম্ভব স্যার? স্যার ইন্টারভিউ এটাও তো প্রিফিক্স সাফিক্স। ওইটা স্যার কেমনে সম্ভব স্যার? একটু আগে আমরা একটা টপিক আলোচনা করলাম না, কি কি আলোচনা করলাম? স্যার অ্যাক্রোনিম স্যার, আর অ্যাক্রোনিমের আগে একটু আগে আমরা কি কি ব্যবহার করলাম? একটা হচ্ছে অ্যাক্রোনিম, হ্যাঁ স্যার, আর কি কনভার্সন। আচ্ছা, আমরা ভিউটাকে কি নাউন হিসেবে ইউজ করি কিনা? হ্যাঁ স্যার করি তো মাঝে আবার মাঝে। ভিউটাকে ভার্ব হিসেবে ইউজ করি কিনা? হ্যাঁ তাহলে আমরা এটা থেকে, তার মানে কি শুধু যে প্রিফিক্স সাফিক্স ইউজ করে আমরা ওয়ার্ড পাবো তা তো না, স্যার ফরমেশন চেঞ্জ করলেও পাবো স্যার। we can change the formation. আমরা এক্সিস্টিং ওয়ার্ড থেকেই আমরা নতুন নতুন কি পেতে পারি, ফর্ম পাতে পারি ওয়ার্ডের। তাহলে অর্থাৎ আমার যদি এই ব্যাপারে অ্যাওয়ারনেস না থাকে, আমি যদি এই ব্যাপারে অ্যাওয়ার না থাকি, তাহলে আমার ভোকাবুলারি ডেভেলপমেন্ট, আমি হয়তো কি বলবো যে অনেকগুলো ওয়ার্ড ইউজ করব, কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে এর কোনো ব্যাখ্যা আমার কাছে থাকবে না। জি স্যার, ক্লিয়ার? So for example, আমরা এখানে we can make a new word from like to dislike, from happy to unhappy, from fat to non-fat, from play to replay, from jeep to unjeep. আচ্ছা, আমরা আর কিছু যাই, এগুলো সবগুলো তো স্যার সাফিক্স আর প্রিফিক্স যেই। এগুলো প্রিফিক্স। হ্যাঁ, তাহলে আমরা prefix জিপ থেকে দেখি, জিপটাকে কি আমরা এই প্রিফিক্স সাফিক্স ছাড়া এটা থেকে কি কনভার্সন করা যায়? কিভাবে করা যায়? আচ্ছা, জিপটা কি আসলে? যে নাউন। আবার যখন আমি যদি বলি যে জিপ ইউর ব্যাগ, তাহলে ধরে মানে চেনটা লাগানো হবে, ভালো হবে সেটা। তাহলে তাহলে জিপ থেকে কি আমরা কি হলো, এটা নাউন থেকে ভার হলো। আর হলো, আবার সেই ভার্ব যখন হলো তখন সেখানে আমরা বলছি আনজিপ ইওর ব্যাগ। আর এটা মানে তার মানে প্রথমে প্রিফিক্স রূপ যোগ অর্থ ছিল করলাম। জিপ, সেখান থেকে জিপ থেকে আমি নাউন থেকে জিপ থেকে ভার্ব করলাম জিপ, আবার সেটাকে আনজিপ করার দরকার পড়ছে, এইজন্য আমরা বলছি কি, এইজন্য লক আমরা বলি না। আচ্ছা, আমরা কি উই ক্যান উই বাই এ লক? ইয়েস স্যার, স্যার। ওকে, আমরা লকটাকে বস্তু হিসেবে পাই কিনা? হ্যাঁ পাই তো। ইয়েস স্যার। আবার আমরা গেটটাকে লক করি কিনা? হ্যাঁ করি। স্যার তাহলে যখন বস্তু হিসেবে পাচ্ছি তখন এই লক থাকবে। এই বস্তু হিসেবে যে লকটাকে আমরা পাচ্ছি, এটার কি অ্যান্টোনিম আনলক হবে? না স্যার, না না যেমন আই উইল বাই আ লক, রাইট? ইয়েস স্যার। এটাকে কি আমরা বলতে পারবো আই উইল বাই অ্যান আনলক? না স্যার এটা হবে না। তার মানে when lock is a noun we cannot use unlock. ইয়েস স্যার,
বাট এই সিমিলার নাউন থেকে আমরা যখন when we use the lock as a verb, then we can use unlock. That means the opposite action of lock. ইয়েস স্যার Yes, sir. Clear? Yes, sir. তাহলে when lock is a noun, এটার কি অ্যান্টোনিম হবে? না স্যার না না, sir. স্যার ভার্ব হিসেবে হবে নাউন হিসেবে তো, স্যার। And we will use the term or the word lock as a noun verb. We can use the antonym of the verb lock, unlock, right? Yes, তারপরে তো আমরা দোকানে গেলে আমরা বলতে পারবো যে এরকম আমাকে একটা আনলক দিয়ে দেন। সেটা কি এরকম? না স্যার লকের অ্যান্টোনিম কি আনলক? না না স্যার ভার্ব হিসেবে আনলো। When lock is used as a verb, there should be the antonym unlock. তাহলে জিপের অ্যান্টোনিম কি আনজিপ? না স্যার তাহলে when jeep is used as a verb, তখন এটার অ্যান্টোনিম হচ্ছে আনজিপ। আনজিপ ক্লিয়ার? ইয়েস স্যার তাহলে এই যে ভোকাবুলারির ক্ষেত্রে বা ওয়ার্ড ইউজের ক্ষেত্রে আমরা যদি এই বিষয়গুলো বিশেষ করে আমাদের এক্সামের জন্য এটা স্পোকেন যখন আমরা করব তখনকার পরামর্শ বা তখনকার টিপস গুলো হলো ডিফারেন্ট, কিন্তু যখন আমরা কোনো এক্সাম ফেস করব, যখন আমরা কোনো ফর্মাল এক্সাম অংশগ্রহণ করব, তখন কিন্তু এই বিষয়গুলো অত্যন্ত জরুরি। জি স্যার। সো আমরা এখানে দেখতে পাচ্ছি সাফিক্স। এই যে Yes, সাফিক্স sir. হচ্ছে কি ওয়ার্ডের দে আর অ্যাডেড টু দ্য নেক্সট অফ দ্য ওয়ার্ড, রাইট? ইয়েস স্যার তাহলে suffixes are used to actually it is added to the next to the word, that means Yes. in the right side. তাহলে assist থেকে আমরা কি কি করতে পারি? কি থেকে স্যার? assist থেকে assistant, ইয়েস স্যার অ্যাসিস্ট assistance আমরা করতে পারি। হ্যাঁ হুম রিক থেকে রিকেজ, জি স্যার। টিচ থেকে টিচার, হুম বেকার থেকে বেকারি, জি স্যার। ইয়েস স্যার স্পুন থেকে স্পুনফুল। এই যে ওয়ার্ডগুলো মানে কি? স্পুনফুল মানে আমরা যে বলি না যে 2 স্পুনফুল, 2 স্পুন ফুল সুগার। আরেকটা স্পুন মানে উত্তেজিত করাও আছে না? তাহলে এই যে আমাদের কি বলবো যে স্পুনফুল, এই যে ওয়েট্রেস, বেকারি, এই যে ওয়ার্ডগুলো এগুলো আসছে কিন্তু কোথা থেকে? এর একটা রুট ওয়ার্ড থাকে। জি স্যার সেই রুট ওয়ার্ড থেকে আমরা কি করি? এই সাফিক্সের মাধ্যমে এগুলো আমরা নিউ নিউ ওয়ার্ড পাই বা আমরা ইউজ করে থাকি। আচ্ছা, তাহলে affixes are added to the end of the word, right? These Yes, are sir. called affixes. Okay. Then what about infix? Inside another word. স্যার প্রথম শুনলাম। তাহলে these are called infix. তো আমাদের দিগন্ত বলছে যে এটা প্রথম শুনলাম। তাহলে যদি এই টার্মটাই আমার এই অ্যাডমিশনে অথবা কোনো জবের এক্সামে আসে, তাহলে এটা জানা না থাকলে তো একটা লিখে দিয়ে একটা প্রথম শুনলাম। তাই না, আসলে কোনো লেখার সুযোগ আছে যে প্রথম শুনলাম। তাহলে অ্যাফিক্সটাকে অ্যাফিক্স হচ্ছে সামথিং অ্যাডেড টু দ্য ওয়ার্ড। সেটাই যখন অ্যাকচুয়ালি ইট ইজ অ্যাডেড বিফোর দ্য ওয়ার্ড, ইট ইজ কল্ড প্রিফিক্স। At the end of the word, it is called suffix, and it is in the middle of the word, it is called infix. infix. ইয়েস স্যার For example, brother-law, brother-in-law. আচ্ছা তাহলে এই brother-in-lawটা কি? ইনটা হলে ইনফিক্স একটা এই in হচ্ছে infix. স্যার তাহলে In infix মানে আবার এই শব্দটাতে আবার in থাকবে না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি brother-in, ল আমরা যখন এরকম mother-in-law, আমরা যখন passer by এটাকে যখন প্লুরাল করতে চাই তখন এসটা কোথায় লাগাতে হয়? মাঝখানে স্যার। তাহলে এই যে মাঝখানে আমরা একটা ডেরিভেশন ব্যবহার করলাম না, মাঝখানে একটা Yes, sir. অ্যাফিক্সেশন হলো না। তাহলে এই যে অ্যাফিক্সেশনটা হচ্ছে, এই অ্যাফিক্সেশনটার জন্যই আমরা এটাকে বলছি ইনফিক্স, বিকজ ইট ইজ অ্যাডেড ইন দ্য মিডল অফ দ্য ওয়ার্ড।
স্যার এখানে কি ইনটা কোনো পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হতে পারে? না, এটা তো ওই যে বললাম, এটা তো একটা মানে অ্যাফিক্সেশন গুলো কি, এরা হচ্ছে স্মল বিটস, এরা কোনো পার্ট অফ স্পিচ না। এরা কি, এরা হলো প্রিফিক্স, সাফিক্স, ইনফিক্স। স্যার তাহলে প্রিফিক্স, সাফিক্স, ইনফিক্স কি পার্ট অফ স্পিচ হবে? না স্যার, যেমন পাজারস বাই, এই পাজারের বাই এর এসটা, এটা কি কোনো পার্ট অফ স্পিচ হবে? হ্যাঁ, না না স্যার, এটা একটা আচ্ছা, পিস আরো অফ আমরা ওয়ার্ড। বলি। আচ্ছা, কমপ্লিটের অ্যান্টোনিম কি? কমপ্লিটের অ্যান্টোনিম কমপ্লিট, ইনকমপ্লিট। ইনটা কি কোনো মানে প্রিপজিশন হবে? না স্যার। না স্যার, তাহলে ওটা কি? প্রিফিক্স স্যার। এটা হলো প্রিফিক্স, দ্যাট ইজ নট দ্য প্রিপজিশন। জি স্যার। তাহলে ওখানে যদি কেউ আন্ডারলাইন করে দেয় আর বলে যে এটা মানে হোয়াট টাইপ অফ প্রিপজিশন, আর ওইখানে উত্তর হয় নান অফ দ্য অ্যাবভ, মানে অনেকগুলো টাইপ দেওয়া থাকবে না, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপজিশন। সিম্পল প্রিপজিশন, কম্পাউন্ড প্রিপজিশন, এরকম থাকবে। তার আরেকটা উত্তর থাকবে নান অফ দ্য অ্যাবভ, আরেকটা থাকবে অল অফ দ্য অ্যাবভ। তাহলে আসলে ওইটা কোনো প্রিপজিশন না। না না, এটা হচ্ছে একটা ওয়ার্ড থেকে অ্যান্টোনিম করার জন্য কি ব্যবহার করা হলো, ব্যবহার করা হয়েছে কি হিসেবে? প্রিফিক্স হিসেবে। হ্যাঁ স্যার। ফাইন, তো থ্যাঙ্কস ফর ইউর অ্যাটেনশন।